নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। নতুন ধরনের পটলের ভর্তা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন 6 পিস পটল নিয়েছি। আপনারা পটলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার পটলের দুই দিকের অংশ কেটে নেওয়ার পর পটলের ওপরের যে আস্তরণ রয়েছে, পাতলা আস্তরণ, সেটা এখানে ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি ছুরির সাহায্যে না করে বটির সাহায্যেও করে নিতে পারেন। এইভাবে বাকি পটলগুলো উপরের পাতলা আস্তরণ তুলে নেব। এই পর্যায়ে দেখুন সমস্ত পটলের পাতলা আস্তরণ তুলে নেওয়ার পর এগুলো ধুয়ে নিয়েছি। এইগুলো এবার কেটে নেব। প্রথমে পটল মাঝ বরাবর কেটে নেব। মাঝ বরাবর কেটে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কাটলে পটল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পটলের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। একবার আমার মতো করে এই পটল ভর্তা রেসিপি বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি পটলগুলো কিভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এগুলো আর ধোবো না, কারণ আগে ধুয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন সমস্ত পটলগুলো কেটে নিয়েছি। আর এইগুলোকে এবার সাইডে রেখে দেবো। অপরদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য লবণ আর একদম অল্প জল দিতে হবে এর মধ্যে। আপনারা দেখে বুঝতেই পারছেন। আর জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত পটলগুলো সেদ্ধ হয়ে আসছে আর পটলের মধ্যে যে জলভাব রয়েছে তা শুকিয়ে আসছে। আর মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে এটা নাড়াচাড়া করে নিতে হবে। আর ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো। এইভাবে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। বেশ কিছুটা সময় পর এই পর্যায়ে দেখুন পটল খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে আর পটলের মধ্যে যে জল ভাব ছিল তা শুকিয়ে গিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দিয়ে এগুলো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এগুলো খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারের মধ্যে পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে পটলের টুকরো দিয়ে দেওয়ার পর জল ছাড়াই এটা বেটে নিতে হবে। এই পর্যায়ে দেখুন বেটে নিয়েছি, এটাকেও সাইডে রেখে দেব। আর অপর দিকে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে 4টে গোটা শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে এটাকে সাইডে রেখে দেব। আর কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা আর গোটা জিরা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা রসুন কোয়া এইভাবে থেতো করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর রসুনের মধ্যে হালকা লালচে কালার হয়ে আসছে। এই পর্যায়ে দেখুন রসুন আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, লালচে কালার হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পটল বাটা। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পটলের মধ্যে যে জলভাব রয়েছে তা শুকিয়ে আসছে। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর পটলের ভর্তা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। আমার মতো করে পটল ভর্তা রেসিপিটি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন পটলের মধ্যে যে জলভাব ছিল তা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর আগে থেকেই যে গোটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তা হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর পর্যায়ে দেখুন কড়াইয়ের গা থেকে কিন্তু এটা উঠে আসছে।
এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের পটলের ভর্তা পরিবেশনের জন্য একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।